আসসালামু আলাইকুম এভরিওয়ান, মনিস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দৈনন্দিন রান্নায় আমরা ইলিশ মাছ বিভিন্নভাবে রান্না করে থাকি। আজকে আমি কুমড়ো বড়ি দিয়ে ইলিশ মাছ রান্না করেছি, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আমি এখানে 4 টুকরো ইলিশ মাছ নিয়েছি আর 4টে কুমড়ো বড়ি নিয়েছি। এই ইলিশ মাছ দিয়ে কুমড়ো বড়ি রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। তা হয়তো বা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। যারা নতুন রাঁধুনি তাদের ক্ষেত্রে অনেকটাই কাজে দিবে আমার আজকের রেসিপি। প্রথমে আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে কুমড়ো বড়িগুলোকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। খুব বেশি পরিমাণে ভাজতে হয় না, এই সামান্য পরিমাণে ব্রাউন করে 2 পাশটা একটু ভেজে নিলেই হয়। সেরকমভাবে একটু ভেজে নিচ্ছি। আর আজকের রান্নাটা আমি সরিষার তেলেই করছি, কারণ ইলিশ মাছটা সরিষার তেলে রান্না করলে খেতে অনেকটাই ভালো লাগে। এখন আমি এখানে 1/4 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি আর 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। যেহেতু আমি ইলিশ মাছ এবং কুমড়ো বড়িটা পেঁয়াজ দিয়ে রান্না করছি, সেজন্য পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে। পেঁয়াজগুলোকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি, দিয়ে হালকা একটু ব্রাউন করে নিচ্ছি। ব্রাউন করে নেওয়ার পরে মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম লবণ, 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া আর 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। যেহেতু মশলাটা একটু পোড়া লাগতে পারে, তাই সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। কষিয়ে নেওয়ার পরে মশলাগুলো যখন এরকম গামাখামাখা হয়ে আসবে, তখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ দিয়ে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এই অবস্থায় কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। মাছগুলোকে 3-4 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে মাছগুলো খুব ভালোভাবে কষানোর জন্য এই 1/4 কাপের মতো একটু পানি দিয়ে দিতে হবে। দিয়ে আবারও মাছগুলোকে উল্টে পাল্টে নিতে হবে, নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। রেসিপি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহ যোগায়। আর রেসিপিগুলো শেয়ার করবেন। মাছগুলো কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পানি আর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে সরিষা বাটা। এখানে আমি সাদা সরিষা বাটাটা ইউজ করেছি। ইলিশ মাছের সরিষা বাটাটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে। দেওয়ার পরে এখন কুমড়ো বড়িগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে যখন এরকম একটা বলক চলে আসবে, তখন আমি 2টো ছোট সাইজের টমেটো কেটে রেখেছি, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর 3-4টে কাঁচামরিচ দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর যেহেতু এখানে সরিষা বাটাটা ব্যবহার করছি, সরিষা বাটার একটা অন্যরকম টক ভাব থাকে, সেজন্য আমি 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে অবস্থায় আমি কিছুক্ষণ রান্না করে নেব, ঝোলটা কিছুটা টেনে আসার জন্য। আমি কিন্তু আজকের রান্নাটা ঢাকনা ছাড়াই করছি। আর অবশ্যই আপনারা কুমড়ো বড়িটা হালকা একটু ভেজে নেবেন, কারণ কুমড়ো বড়ির কাঁচা একটা গন্ধ থাকে। এবারে কিন্তু আমার রান্নাটা পুরোটাই হয়ে গিয়েছে। আশা করি আমার আজকের ইলিশ মাছের রেসিপিটি ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।